হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনার দুয়ায় ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা, আর দেখে লাইক করবেন, শেয়ার করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে রাখবা। এখানে দেখতে পাই আমি দুইটা পুরানা নাইটি দিয়া 4টা বালিশের ভিতরের কাবার সেলাই করছি, মানে উপরের কাবার ছাড়া আর কি। আর সবসময় আমার ব্যস্ত থাকতে লাগে, কিতার লাগে সংসারিক করার বাদে সবসময় ব্যস্ত থাকতে লাগে। মানে ফুড়ি হইলে মানে মার ঘরও থাকলে অন্য ঘরের ব্যস্ত থাকতে লাগে, আর জামাই স্বামীর ঘরও আবার বাদে তোমার পুরা সংসার লইয়া ব্যস্ততা থাকতে লাগে। তোর মানে তোর ফাঁকে ফাঁকে যে কোনো মেয়ে চেষ্টা করে যেন তার পরিবারকে উন্নত করিয়া সুন্দর করে গুছাইয়া তুলবার, আর যে কোনো জিনিস হোক মানে চায় না নষ্ট ক্ষতিয়োগ করিয়া। আর কন্যানি যদি রাজপ্রসাদ থাকি মানে রাজার রাজটঙ্গি থাকি আয়াতে রাজার ফুড়ি আর গরিব আইয়া যদি পড়ে, চেষ্টা করে মনে মনে সবসময় ভাবে যে আমি কিতাত আসলাম, কিতাত পড়ছি। তখন ভিতরে একটা দুঃখ থাকে, আর একটা গরিবের ফুড়ি যদি নির্ভর হয় তে তখন কয় যে আমার নসিবে আমার আনছে, তকদিরে আনছে। তে সবর বাদে হইল গিয়া ওখান মানে মেয়েরা ওটারে কয় ধৈর্যশীল, মানে ধৈর্য ধারণ বেশিরভাগ করয় যে কোনো মেয়েরা। আর মানে একটা মানে কষ্ট হয়, একটা মানে ধনির ফুড়ি আইয়া যদি পরিবার আয় গরিবর ঘর তাদের অতিরিক্ত কষ্ট হয়। আর যদি কোনো গরিবের ফুড়ি আয় ধনির ঘর তে তাই এখন বুধবাই মানে তাই এখন বুধবাইল যে আমার কোনো কষ্ট নাই। আর কষ্ট যদি সামান্য কিচ্ছু হতে তাই একটা ম্যানেজ করে নিয়ে গিয়ে যেন ওক না কষ্ট এটা সামান্য এটাই বেশও কষ্ট করছি বাপর বাড়ির, মানে ম্যানেজ করিলায়। আর কিন্তু ধনির একটা ফুড়ে যদি গরিবের ফুড়ে বহুত কষ্ট করে, মানে মনে মনে সামান্য কষ্ট মানে সামান্য কষ্ট হয়, আঘাত লাগি যায়। আচ্ছা যাই হোক, ওখানো আল্লাহ হাফিজ, আজকে বিদায় নিলাম ওখানে।